তোমার সাথীরা বাড়ির দিকে রওনা দিবে, তোমার সাথীরা যখন বাড়ির দিকে রওনা দিবে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে তোমারে বলতে থাকবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও আল্লাহর বান্দা শোনো। আল্লাহর নবী বলেন, আমার চেহারা মুবারক ফেরেশতারা তাদের হাতে উঠায়া তারা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা শোনো, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? মায়ার নবী বলেন, উম্মত, যদি ইমানদারের জিন্দেগি না কবরে যাইতে পারো, সাথে সাথে আমার চেহারা মুবারক তোমাদের সামনে তুলে ধরার সাথে সাথে তোমরা বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে তোমরা সাক্ষ্য দিবা যে আল্লাহর প্রেরিত রাসূল উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা যখন সঠিক উত্তরটা দিয়া দিবে, এমন সময় ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই দিকে তাকায় দেখো, আমরা তোমাকে প্রশ্ন করার আগে তোমার জন্য জাহান্নামের আগুনটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম। আমরা মনে করেছিলাম তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো, তুমি যদি ইমানি জিন্দেগি নিয়ে কবরে না আসতে পারো, ওই জাহান্নামের দিকে তাকায় দেখো কত কঠিন জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে কদ আবদালাকাল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ, হে আল্লাহর বান্দা শুনো, দুনিয়াতে রব চাই জিন্দেগি গঠন করে আসার কারণে, ইমানে জিন্দেগি নিয়ে কবরে আসার কারণে, কদ আবদালাকাল্লাহু মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জাহান্নাম থেকে খাইটা আল্লাহ তোমার নামটারে জান্নাতের খাতার মধ্যে উঠায়া দিছে। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আল্লাহর নবী আমাদেরকে সবক দিয়েছেন কয়টা? চারটা সবক দিয়েছেন। এক নাম্বার কি বলেছেন? উম্মত হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। জোরে বলেন, আমানতের হেফাজত করতে হবে। সর্বক্ষেত্রে আমানতের হেফাজত করব। মুহতারাম হাজিরিন, আমানতের হেফাজত না করে খেয়ানত করলে এটা মুনাফিকি আলামত তার মধ্যে চলে আসে, ঠিক কিনা? জোরে কোন। এই জন্য আসুন, আল্লাহ নবীও বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। বড় কথা বলেছেন। এই জন্য প্রথম সবকটাই দিয়েছেন, উম্মত যত জীবন জীবিত থাকবা তত জীবন আমানতের হেফাজত করবা। এক নম্বর বলেছেন আমানতের হেফাজত। দুই নম্বর বলেছেন ওয়াসিদকু হাদিসিন, ও উম্মত কথা যখন বলবা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ, জোরে করুন। উম্মত কথা যখন বলবা সত্য কথা বলবা। তাহলে আসুন, তিন নম্বর সবকটা কি? তিন নম্বর সবকের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ওয়া হুসনু খালিকাতিন, ও উম্মত তোমাদের উত্তম চরিত্র, উত্তম আদর্শ দেখাইবা, যাতে করে তোমাদের উত্তম ব্যবহার, সুন্দর আচরণ দেখা বেদিনরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবীকে সবচাইতে সবার ঊর্ধ্বে চমৎকার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছেন কিনা? বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীজির চরিত্র আদর্শ দেখা কাফের বেদিনরা জাগাতে মুসলমান হয়ে গেছেন, ঠিক কিনা? এমন ঘটনা আছে না নাই? আছে। মসজিদে নববীতে বসা, ওমর, আবু বকর সবাইকে সাথে নিয়ে বসা। এমন সময় ইহুদির একটা বাচ্চা, সে কি করলো, মসজিদে নববীর কাছে এসা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া সে প্রস্রাব করতে শুরু করছে। নাউজুবিল্লাহ। খুতবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে চমৎকার করে লিখেছেন, নবীজির আদর্শ দেখা এই বেদিন কিভাবে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। খেয়াল করে দেখেন, যখন প্রস্রাব করতেছে দাঁড়ায় মসজিদে নববীর ভিতরে, তখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর ধৈর্য ধরতে পারতেছি না, অনুমতি দেন। মাথাটা ঘাট থেকে নামা দেয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারতেছি না, এই বেদিনের বাচ্চাটাকে সাইজ করে ফেলি, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, না, একটু সুযোগ দাও, তা প্রস্রাব করে আসুক, তার সাথে আমি নিজে কথা বলবো। সুবহানাল্লাহ, জোরে দেখেন, প্রস্রাব করলো, করার পরে তারে ডাইকাই না, বলে, ভাই শুনেন, আপনি যে এখানে প্রস্রাব করেছেন এটা মুসলমানের ইবাদতের জায়গা, এখানে প্রস্রাব করাটা আপনার জন্য ভালো হয় নাই। এভাবে সুন্দর করে বুঝায়া কি করলেন, সাহাবীদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবীরা, তারে পবিত্র কিছু কাপড়, তারে সুন্দর কাপড় পরায়া দাও, এবং সে বাড়ি পর্যন্ত পৌঁছার জন্য একটা উট তার জন্য রিজার্ভ করে দাও।
দেখেন প্রস্রাব করছে মসজিদে নববীর ভিতরে, নবীজি তার সুন্দর পোশাক পরাইলেন, একটা উট দিয়া বাড়ি পর্যন্ত যাওয়ার জন্যে কি করলেন, সোয়ারির ব্যবস্থা করলেন। এই ইহুদির বাচ্চা কি করলো, নবীজির পুরা আদর্শে এই চমৎকার ব্যবহার দেখে সে উটের উপরে আরোহিত হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যায়া সম্প্রদায়ের সকল মানুষকে ডাক দিলেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরোধিতা করেছো, তাকে বলেছো পাগল বলে তারে গালি দিয়েছো, তারে কবি বলে গালি দিয়েছো, তারে জাদুঘর বলে গালি দিয়েছো, কিন্তু না, এমন এক মহামানবকে আমি দেখলাম, উনি কোনোদিন জাদুঘর হতে পারে না, উনি কোনোদিন কবি হতে পারে না, উনি কোনোদিন জাদুঘর হতে পারে না, কারণ উনার সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করলাম, উনি পারত আমার মাথাটা গার থেকে নামায় দিত, না করে আমার সুন্দর পোশাক পরায় দিয়েছে, আমার উট দিয়েছে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্যে। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদেরকে বলতেছি, লও উনার কাছে উনার কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ওই যুবক ওই ইহুদির ছেলের হাত ধরে সম্প্রদায়ের সকল লোকেরা ঈশা মায়া নবীর আদর্শ চরিত্র দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি রবের কাছে যে চাইবো এই মানুষই খুঁজে পায় না। কবি কথাটি বড় সুন্দর করে বলতেছেন, हम तो मायल भी करम है कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी मंजिल है नहीं, राह दिखलाए मैं किसी मंजिल है नहीं, दर्जवानी तौबा करदन शुआए पैगंबरी, दर्जवानी तौबा करदन शुआए पैगंबरी, उक्ते पीरे गिरग जालिम मिशुआद परहज़गारी, उक्ते पीरे गिरग जालिम मिशुआद परहज़गारी। কবি মানুষদেরকে ডাক দিয়ে বলেন, মানুষ শুনো, মুসিবতে পড়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, দুনিয়ার কোন সৃষ্টিজীবীর কাছে যায় না, সর্বপ্রথম মুসিবতের সম্মুখীন যখন হয়ে যাইবা, সাথে সাথে ওই মহান রবকে ডাক দিতে শুরু করো। দুনিয়ার সকল মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, কিন্তু তুমি যখন ওই আল্লাহর রহমতের দরওয়াজায় টাচ করবা ডাক দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করার জন্য অপেক্ষায় বসে আছে। ও পৃথিবীর মানুষ শুনো, যখন কোন মুসিবতে পড়ে তোমার টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, তুমি অসুস্থতায় ভুগতেছ, ডাক্তার অধ্যক্ষ সবাই তোমার আশা ছেড়ে দিয়েছে, বড় কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছো, যেখানে ডাক্তাররা ফেল হয়ে গেছে, সেখানে তুমি যখন আমি আল্লাহর কাছে ডাক দিবা, আমি আল্লাহর কাছে কান্না করবা, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবা, আমি আল্লাহ তো তোমার দোয়া কবুল করার জন্য বসে আছি। আমি তো এমন চানেওয়ালা মানুষ তো খুঁজে পায় না, এই জন্য কবি বলেন, হাম তো মাयल বিহি করম হ্যায়, হাম তো মাयल বিহি করম হ্যায়, কোই সাयल হ্যায় नहीं। আরে আমি এমন মানুষদেরকে তো খুঁজি, আমি তো মায়েল হয়ে আছি ওই বান্দাদের জন্যে, যারা আমি আল্লাহর কাছে চাইবো, সাহায্য চাইবো। আমি আমার বান্দার চানেওয়ালা, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর কাছে ডাক মারবে, আমি আল্লাহকে ডাক দিবে সাহায্য করার জন্যে, আমি তো প্রস্তুত আছি আমার বান্দারে রহমত দেওয়ার জন্যে, করুণা করার জন্যে, দয়া দেওয়ার জন্যে। আমি তো এমন বান্দাদের জন্যে বসে আছি, আমি তো এমন বান্দারে খুঁজে পাই না। হাম তো মাयल বিহি করম হ্যায়, কোই সাयल है नहीं। আরে আমি তো ওই বান্দাদেরকে খুঁজতেছি যারা আমি আল্লাহর কাছে চাইবে, কিন্তু এমন বান্দাই তো খুঁজে পাই না, আমি তো বান্দাই খুঁজে পাই না যারা আমি আল্লাহর কাছে চাইবো। যদি আমি আল্লাহর কাছে তারা চায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিলাম। মুহতারাম হাজিরিন, এই জন্যে
সর্বহালতে প্রশংসা করব, আদায় করব কার? সর্বহালতে সাহায্য চাইব কার কাছে? সব মুসিবতের সময়ে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। কোনো বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। কোনো মানুষ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ যখন গুনাহ করে ফেলে, আল্লাহ বলেন আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আমি রবের কুদরতি পায়ে সাজদা দিয়া কান্না করে, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ সেকেন্ড দেরি করব না। মুহতারাম হাজরিন, তাইলে এই যে একটা মাজমাতে আমরা বসলাম, এই মাজমাতে যখন আমরা মুনাজাতে তওবা করব ইখলাসের সাথে, যে আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত গুনাহ করেছি, ও মালিক দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখছো। ও আল্লাহ, এই মজমাতে বসে, কোরআন এবং হাদিসের মজমাতে বসে আমি অপরাধী, তোমার কাছে মাপ চাইতেছি। আজকে এই মজমা থেকে আমি তওবা করতেছি। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, দুনিয়ার কোনো মানুষও দেখবে না আমি যা অপরাধ করছি, সব কিছু তুমি জানো। আজকে এই মুহূর্তে তুমি আমারে ক্ষমা করে দাও। কোনো বান্দা যখন এইভাবে বলবে, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি তারে ক্ষমা করে দে, কাউরে জিজ্ঞাসা করতে হবে? জিজ্ঞাসা করতে হবে না। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের যুগে এক জালেম, এত বড় পাপী, এই সমাজে এর চেয়ে বড় পাপী আর কেউ ছিল না। ওই জালেমের, ওই অপরাধী, ওই পাপিষ্ঠ, ওই পাপকারী, এই গুনাহগার এই পরিমাণ গুনাহ করছে যে তার এমন অবস্থা হয়েছে, তার জন্য অতিষ্ঠ হইয়া সমাজের সকল মানুষ একত্রিত হইয়া বলতেছে, এই যুবক এই পরিমাণ গুনাহ করছে, এই পরিমাণ অপরাধ করছে, জুয়া জিনা ব্যভিচার থেকে ধরে এত পরিমাণ গুনাহ করছে, যেইভাবে হোক তাকে সমাজ থেকে তাড়ায় দিতে হবে, না হয় আমাদের তার জন্যে আমাদের উপরে গজব আসতে পারে। এই কথা বইলা তারা পরামর্শ করলেন যে যেভাবে হোক এই যুবকটারে, এই ছেলেটারে এলাকা থেকে তাড়ায় দিতে হবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, পাপিষ্ঠ গুনাহগার যত অপরাধী হয় না কেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যত উচ্চ পাহাড় পরিমাণ গুনাহ করুক না কেন, আল্লাহ তারে ক্ষমা করতে পারেন যদি তওবার মতো সে যদি তওবা করে আর বিনয়ের সাথে যদি কান্না করে, অবশ্যই কান্নার বদৌলতে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। খেয়াল করে দেখেন, সমস্ত মানুষ একত্রিত হয়েছে, যুবকরে এলাকা থেকে বাহির করে দিবে, এলাকা থেকে বাহির করে দিবে। একত্রিত হইয়া যুবকরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, পুরা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। যুবক কি করছে? তার মায়ের কাছে গেল। মা বলে, বাবা রে, তুমি যেই অপরাধ করছো, এই অপরাধের কারণে গোটা মহল্লা, গোটা জাতির মানুষ তোমার উপর অতিষ্ঠ হয়ে আছে, অতএব তোমাকে আর আমাদের এলাকায় থাকতে দেওয়া যাবে না, তুমি তোমার রাস্তায় চলে যাও, তোমাকে এই এলাকাতে থাকতে দেওয়া হবে না। বাবার কাছে গেল, বাবাও একই কথা বললেন। তখন এই যুবক নিজের ভারাক্রান্ত মন নিয়া জঙ্গলের দিকে রওনা দিছে। জঙ্গলের ভিতরে যায়, রাতের বেলায় সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে বিভোর, আর ওই গুনাহগার পাপিষ্ঠ যুবক তখন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া কান্না করে, মালিক আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাকে খাওয়ানোর শক্তি দিয়েছো, তোমার নিয়ামত আমি বহন করে চলেছি। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমারে কোনো নিয়ামত দেয় নাই, যা দিয়েছো তুমি দিয়েছো। ও আল্লাহ, এরপরেও দুনিয়ার আমার মহল্লার সমস্ত মানুষগুলা আমারে তাড়ায় দিয়েছে, তাদের দরওয়াজা থেকে আমাকে তাড়ায় দিয়েছে। ও আল্লাহ, কঠিন রোদনেতে, গভীর রোদনেতে রব্বুল আলামিন সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, কিন্তু আমি যুবক তোমার রহমতের দরওয়াজায় হাজির। ও আল্লাহ, আমি যদিও অপরাধী, গুনাহ করেছি, তোমার নাফরমানিতে লিপ্ত ছিলাম, আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। আল্লাহ, অপরাধী হইয়া তোমার দ্বারে যাইতে চায় না, তোমার কাছে যাইতে চায় না। রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে তওবা করতেছি,
করতেছি, সমস্ত গুনাহ মাথার উপর নিয়ে আল্লাহ তওবা করতেছি। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো, তুমি আমাকে নিষ্পাপ বানায়া দুনিয়া থেকে বিদায় করো। যুবক যখন এরকম ভাবে কান্না করতেছে, কান্নার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আওয়াজ দিলেন, রে যুবক, যা যা, তোর জীবনের তামাম জিন্দির গুনাহ আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, যুবক চোখের পানি ছেড়ে কান্না করতেছে, কান্নার বদৌলতে আল্লাহ তার তওবা কবুল করেছেন, তওবা কবুল করেছেন। এই জন্যে কবি সুন্দর করে বলেছেন, দরজওয়ানি তওবা করদান শুয়ায়ে পয়গম্বরি वक्त पीरे गिरग जालिम मिशुवद बरहजगारी। दुनियार मानुष যৌবন हालते तौबा करो যৌবন हालते আল্লাহরে ডাকাডা পয়গম্বরীদের সুন্নাত। পয়গম্বররা যৌবন हालते আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। এই জন্য এই যুবক তওবা করতে দেরি হয়েছে, তার তওবা আল্লাহ কবুল করেছেন। কবুল করার সাথে সাথে যুবক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাইলেন, ও আমার পয়গম্বর মুসা, শোনো, অমুক জঙ্গলে যাও, আমার একজন বন্ধু মৃত্যুবরণ করেছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। আর সাথে সাথে এই এলানটা করে দিবা, যেই ব্যক্তি ওই লোকের জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এইভাবে যখন ওহীর মাধ্যমে জানায়া দেওয়া হলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের সকল মানুষকে জানাইলেন। সকল মানুষকে জানানোর পরে মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরছে ওই যুবককে দেখার জন্যে। কোথায় থেকে এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আসলো তাকে দেখার জন্যে তারা রওনা দিছে। জঙ্গলার ভিতরে গিয়া দেখে সে তো অন্য কোনো যুবক না, সে তো এই এলাকারই যুবক, যাকে গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছে, যাকে গ্রাম থেকে বাহির করে দিয়েছে। এই চেহারা দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর মুসা, তুমি বললা এই বড় আল্লাহওয়ালা, আর এতদিকে আমাদের সমাজের গুনাহগার সেই যুবক, তুমি বলতেছো তার জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই পাপিষ্ঠর জানাজায় শরীক হলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, এটা তোমার আল্লাহকে বলো। কেন এই কথাটা বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন তোর পাহাড়ে, যায় বলেন, মালিক ও আল্লাহ, আপনি বলছেন যুবকের জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ আপনি ক্ষমা করে দিবেন, আর আমার সমাজের আমার কওমের লোকেরা বলতেছে সে পাপিষ্ঠ নাকি, যাকে তারা তাড়ায় দিয়েছেন, তাইলে তার জানাজায় শরীক হলে তাদের গুনাহ আপনি ক্ষমা করে দিবেন। এটা কেন বললেন? হযরত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা শুনো, তারা যে কথা বলেছে তাদের কথা সত্য, এবং আমি আল্লাহ যা বলেছি তাও সত্য। কারণটা হলো ওই যুবক গুনাহগার ছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি রবের কাছে তওবা করেছে, কান্না করেছে, এই জন্য তার মুনাজাত আমি কবুল করলাম, তওবা কবুল করলাম। তওবা কবুল করে তার নিষ্পাপ বানায়া আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হিসাবে বিবেচিত করে নিলাম। মুহতারাম হাজিরিন, তাইলে এই মাজমা তওবার একটা গুরুত্বপূর্ণ মাজমা হতে পারে। কারণ গভীর রজনীতে যখন আল্লাহর কাছে কান্না করব, নিজের গুনাহ নিয়া, আমার আত্মীয় স্বজনের কথা স্মরণ করে, আমার আম্মার কথা স্মরণ করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই হতে পারে চোখের পানির বিনিময়ে মুনাজাত কবুল করতে পারেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা সকলেই এই কোরআন এবং হাদিসের মাজমাতে আসি, আইসা কান্নাকাটি করি এবং কিছু কথা নিজের কাছে শ্রবণ করার চেষ্টা করি। হতে পারে একটা কথার উপরে যদি আমল করা যায়, হতে পারে এই একটা কথার উপরে আমল করার কারণে আল্লাহ নাজাতের ফায়সালা করতে পারেন। মুহতারাম হাজিরিন, এই জন্যে আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অসংখ্য আয়াত থেকে আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, এবং বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে হাদিসের একটি অংশ পাঠ করেছি। ওই হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতদেরকে কিছু সবক দিয়েছেন, 4টা সবক দিয়েছেন। কোনো মানুষ যখন এই 4টা সবক গ্রহণ করবা, এই 4টা কথার উপরে আমল করবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোনোদিন পথ হারা করবেন না, এবং তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করবেন।
মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীকে, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন একটা সময়ের ভিতরে, যেই সময়টাতে এমন কোনো গুনাহ ছিল না মানুষ করতো না, এমন কোনো পাপ কাজ ছিল না মানুষ করতো না। এই অন্ধকার সময়টার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। পাঠায়া উনার আগমনে জগৎ থেকে অন্ধকার দূর করেছেন। উনার আসার আগমনে আল্লাহ তাআলা উনার নূরের আলো দিয়া এই দুনিয়াকে উজালা করেছেন। এই দুনিয়া থেকে যত পাপ কাজ আছে আল্লাহ তাআলা নবীর আগমনে দূরে সরাইয়া দিয়েছেন। ঠিক কেন জোরে কর। নবীজিকে গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবীজি আসার কারণ হলো নবীজিকে আমাদের মুআল্লিম বানিয়ে দিয়েছেন, আমাদের শিক্ষক বানিয়ে দিয়েছেন। নবীজি আসছেন, আমাদেরকে তালিম তরবিয়ত দিয়েছেন, সাহাবী আজমাইনদের মাঝে তালিম করেছেন। সাহাবীরা নবীজির প্রতিটা কথাকে এমনভাবে গ্রহণ করেছে, তারা এমনভাবে গ্রহণ করেছে যে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হইয়া কবরে গেছে। ঠিক কিনা জোরে কর। তাইলে সাহাবীরা গ্রহণ করছেন, তারা দামি হয়ে গেছেন। নবীজি আসছেন মানুষদেরকে উত্তম চরিত্রবান করার জন্যে, উত্তম চরিত্রবান করার জন্যে, উত্তম আদর্শবান করার জন্যে নবীজি সবক দিয়েছেন, সাহাবীরা গ্রহণ করেছেন। এমনইভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সবকগুলা সাহাবীদেরকে দিতেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সবক ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ সবকের মধ্যে 4টা কথা নবীজি উম্মতদেরকে বলেছেন, ও উম্মতেরা 4টা কথার উপরে আমল করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করব। তোমরা কোনোদিন সঠিক পথ থেকে পিছপা হইবা না, তোমরা কোনোদিন সঠিক পথ থেকে গুমরাহি হইবা না। তাহলে আসল আল্লাহর নবী যে 4টা কথা বলেছেন, 4টা কথা কি? 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন হিফজু আমানাতিন। উম্মতেরা শোনো, 1 নাম্বার সবক গ্রহণ করো। আমি নবীজি তোমাদেরকে 1 নাম্বার সবক দিলাম, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত, আমানতের হেফাজত কেমনে করব? আমরা সাধারণত বুঝি একজন আরেকজনের কাছে টাকা ধার দিলে ওই টাকাটারে সংরক্ষণ করার নামই বুঝি আমানতের হেফাজত। টাকার ক্ষেত্রে যেরকম ভাবে আমানতের হেফাজত হয়, এমনইভাবে নিজের হায়াত নামক জিন্দেগিটাকে ভালো কাজে পরিচালনা করা, এটাও একটা আমানতের হেফাজত। কারণ আমার আপনার হায়াত আল্লাহ দিয়েছেন, যতটুকু সময় আমাদের হায়াত দিয়েছেন ওই সময়টাকে ভালো কাজে ব্যয় করা, এটাও আমানতের হেফাজত। ঠিক কিনা জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা, তাহলে ঈমানের পরিপূর্ণতা আসবে। আল্লাহর নবী বলেন যার আমানতদারি নাই তার ঈমান নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাইলে নিজের মধ্যে প্রশ্ন কইরা দেখেন, আমানতদারি আমাদের ভিতরে কতটুকু আছে? আমানতদারি, আমানতের খেয়ানত, প্রতিটা মানুষ আমানতের খেয়ানতের মধ্যে লিপ্ত আছে। ঠিক কিনা জোরে কর। বলে কেমনে হুজুর? যে আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, হায়াতের নামক জিন্দেগিটা কেমনে কাটাইতেছি? ভালো কাজে কাটাইতেছি না, বরঞ্চ মন্দ কাজে কাটাইতেছি। এই জন্য আমানতের খেয়ানত করতেছি। আল্লাহ নবী বলেন আমানতের হেফাজত করো, হেদায়েতের পথ অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। তাহলে আমানতের হেফাজত আমরা কতটুকু করতে পারছি? আমাদের আকাবিরদের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে আজমাইনদের দিকে তাকায় দেখেন, তাবিঈদের যুগে তাকায় দেখেন, তারা কেমনভাবে আমানতের হেফাজত করছে, আমানতের হেফাজতের গুরুত্বটা তাদের কাছে কেমন ছিল খেয়াল করে দেখেন। আগের মানুষ এমনভাবে আমানতের হেফাজত করছে, কোনো মানুষ যখন কোনো মানুষের কাছ থেকে বাড়ি কিনছে, বাড়ি কেনার পরে ওই মানুষটা কি করছে? বাড়ি কেনার পরে সে যখন বাড়ি নতুন বিল্ডিং নির্মাণ করবে, গর্ত করছে, মাটির নিচে দেখছে স্বর্ণ ভর্তি কলসি পাইছে। স্বর্ণ ভর্তি কলসি পায়া যে লোকের কাছ থেকে জায়গা ক্রয় করছিল, কিনছিল, ওই লোকের কাছে স্বর্ণ ভর্তি কলসিল, দৌড় দিছে যে ভাই আপনার কাছ থেকে তো বাড়িটা কিনছি, এই বাড়ির মাটির নিচে স্বর্ণ ভর্তি কলসি পাইছি, এখন এটা তো আপনার, এই আপনার আমানত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দৌড়ে আসছি। সুবহানাল্লাহ। স্বর্ণ ভর্তি কলসি পায়া লোক দৌড়ায় গেছে বাড়ির আগের মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর আমরার ক্ষেত্রে হইলে বউরে বললাম হইলে সাবধান, কেউ যাতে না জানে,
এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেক জায়গায় লুকায়, তো যা কোনো মানুষ কোনো পাশের বাড়ির ভাই বেড়াদরের জন্য না জানে, জানলে কিন্তু এটা নিয়ে যাবে ওগা, বাঘ বসাই তো চাইব। কিন্তু এই লোক দেখেন বাড়ি কেনার পরে সে পাইছে, পাওয়ার পরে দৌড়াই লয়ে গেছে ওই ভাইয়ের কাছে, বলে ভাই বাড়ি কিনছি, এটা তো আপনার, এটা আপনার আমানত, আপনি নিয়ে যান। ওই লোক দেখেন কত বড় আল্লাহওয়ালা আর কত বড় আমানতদার। ওই লোক বলে ভাই যেহেতু তোমার কাছে বাড়ি বিক্রি করছি, এই বাড়ির মাটির নিচ থেকে না তাহতা সারা পর্যন্ত উপরে আসমানের এরিয়া যতটুকু আছে পুরাটা তোমার অধীনে থাকবে, তুমি ভোগ করবা, অথবা এর মধ্যে যা পাইবা সব তোমার। এই স্বর্ণবর্তী বলছে আমার না, আমি বিক্রি করছি, এখন তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কর আসতে কর। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন তারা একে অপরকে এইভাবে ঠেলাঠেলি করতেছে, তখন উভয়জনের মধ্যে কথা বলতেছে, শোনো ঠেলাঠেলির কাম নাই, ধরো এই স্বর্ণবর্তী কলসিটা নিয়ে আমরা বিচারকের কাছে যাই, বিচারক যে রায় দিব এই রায় অনুযায়ী আমরা কাজ করব। বিচারক যদি বলে স্বর্ণবর্তী কলসিটা তুমি নিবা, তা তুমি নিয়ে নিবা, আর যদি আমারে বলে তা আমি নিয়ে নেব। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক কাজী সাহেব বলতেছে, শুনো যেভাবে ঠেলাঠেলি লাগছো, এই ঠেলাঠেলির রায় কেমনি দিব আমি বুঝতেছি না, আচ্ছা বলো তো দেখি তোমার মেয়ে আছে? বলে না আমার মেয়ে নাই, আমার একটা ছেলে আছে বিয়ার উপযুক্ত। বলে তোমার কি ছেলে আছে? বলে না আমার ছেলে নাই, আমার একটা মেয়ে আছে। তাইলে তোমার ছেলে আর তোমার মেয়ে উভয়জনকে বিবাহ করায়া এই স্বর্ণবর্তী কলসিটা তাদের মালিক বানায় দেয়। মুহতারাম হাজিরিন, তাদের ভিতরে আমানতের হেফাজত কি পরিমাণ ছিল, আল্লাহ নবী বলছেন আমানতের হেফাজতের আমলটা এত গুরুত্বপূর্ণ, যদি কোনো মানুষ দুনিয়াতে করে এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবং দুনিয়া তো এর বিনিময়ে কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে তারে দেখায়। খেয়াল করে দেখেন, মক্কার মধ্যে এক তাবি যার নাম ছিল কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। এই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, এই তাবি কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমানতের হেফাজতের আমলটা কি পরিমাণ সুন্দরভাবে করছে খেয়াল করে দেখেন। উনার এমন অভাব, ঘরে খাবার নাই, কোনো কিছু নাই, বড় অভাব, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে বাজারের দিকে রওনা দিছে। বাজারে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ব্যাগ পাইলো, ব্যাগের মধ্যে দেখলো মূল্যবান একটা হীরার হার পরে আছে। হীরার হারটা পায়া আমরা হইলে লুকাইলাম, কিন্তু কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, নারী আমার কোন ভাই যেন এই হারটা হারায় ফেলছে, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের কাছে আমানত পৌঁছে না দিতে পারবো ততক্ষণ আমার ভালো লাগবে না। খেয়াল করে দেখেন 3 দিন পর্যন্ত কিন্তু অনাহার, পেটে খাবার নাই। এরপরেও এই স্বর্ণের এই হীরার হার তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হয়ে গেছে, যেভাবে হোক এইটার মালিকের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এই কথা বলে তিনি কি করলেন, ব্যাগটা হাতে নিয়ে মক্কার বাজারের দিকে যখন ঢুকতে লাগলো, তাকায় দেখে মক্কার বাজারের মধ্যে সকল মানুষকে জমায়েত কইরা বৃদ্ধ একটা লোক কি জায়গায় উঁচু জায়গাতে দাঁড়ায় কি জন্য এলান দিতেছে। উনি কাছে গেলেন, যাওয়ার পরে ওই এলানটা শুনতেছেন। বৃদ্ধ লোক উঁচু স্থানে দাঁড়ায় এলান করতেছেন, ও মক্কার যুবকেরা শুনো, আমি তোমাদের মক্কার বাজারে প্রবেশ করার কালে রাস্তার মধ্যে আমার ব্যাগ থেকে আমার মূল্যবান হীরার হারটা হারায় গেছে। যদি কোনো মানুষ তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা যদি আমার কাছে ফিরিয়ে দাও, আমার পক্ষ থেকে 40 দিরহামের ব্যাগ তোমাদেরকে উপহার দেব, পুরস্কার দেব। এইভাবে যখন এলান করতেছেন, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি দৌড় দেওয়া ওই বৃদ্ধ লোকের হাতে ধরে বলেন, বাবা আপনি আমার সাথে আসুন। বলে কেন রে বাবা? আমি তো গুরুত্বপূর্ণ জিনিসটা হারায় ফেলছি, আমার বড় টেনশন লাগতেছে, এই জন্যে মক্কার বাজারে আমি এলান করতেছি যেন আমার হীরার হারটা আমার হাতে ফিরিয়ে দেয়, আর বিনিময়ে আমি তাদেরকে পুরস্কৃত করব। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি দেখেন কি পরিমাণ আমানতের হেফাজত করেছেন। পেটে ক্ষুধার যন্ত্রণায় খাবার নাই, আরে অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কিন্তু তাবি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, না আমি পথের মধ্যে কুড়ায়া ওই হীরার হারটা পাইলাম, আমি যদি আমানতের হেফাজত করতে পারি তাহলে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন কোনো মানুষ যখন আমানতের হেফাজতের আমলটা পরিপূর্ণভাবে করবে আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিয়া দান করব। সুবহানাল্লাহ বলেন। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বৃদ্ধ লোকের হাতে ধরে তাকে আমার বাড়ির দিকে নিয়ে গেলাম, আমার ঘরের ভিতরে ঢুকায় বললাম, বাবাজি আপনি কি যেন হারায় ফেলছেন বলছেন? বলে আমার মেয়েটার জন্য একটা হীরার হার কিনেছিলাম,
হীরার হারটা ঘটনাক্রমে আমার ব্যাগ থেকে কোথায় যেন পড়ে গেছে, আমি এই জন্য এলান করতেছিলাম। কাজী আবু বকর বলেন, ও পথিক শুনেন, আমি আপনার হীরার হার পেয়েছি। আপনি যদি সঠিক প্রমাণাদি দিতে পারেন, আপনি যদি সঠিক প্রমাণ দিতে পারেন, তাহলে আপনার কাছে হস্তান্তর করব। আমি হীরার হারটা আপনার কাছে আমানত হিসাবে দিয়ে দিব, আমানতের হেফাজত করব। এই কথা বলে যখন বললেন যে আপনার হারের বর্ণনা দেন, বৃদ্ধ লোকটা সুন্দর করে হারের বর্ণনা দেওয়ার পরে বলে, এই নেন আপনার প্রমাণাদি সহ মিলে গেল, আপনার হীরার হার আপনার কাছে আমানতের হেফাজতের আমলটা করে দিলাম। কাজী আবু বকরের পেটে খাবার নাই, ক্ষুধা যন্ত্রণায় চটপট করতেছিল, এরপরেও আমানতের হেফাজত করার জন্যে উনি মালিকের কাছে পৌঁছায়া দিলেন। মালিক বলে, পথিক বলেন, বাবা শুনো, আবু বকর, কাজী আবু বকর শুনো, আমি তো এলান করেছিলাম যারা আমার হাতে ওই হীরার হারটা উঠা দিবে তাদেরকে 40 দিরহামের ব্যাগটা পুরস্কার দেওয়া হবে। আমি আমার কথা অনুযায়ী কাজ করব, এই নাও আমার পক্ষ থেকে পুরস্কারটা তোমার দিলাম। এমনি কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা শোনো, আমি এই মুহূর্তে তোমার কাছে হারটা উঠা দিলাম, আমি একটা আমল করলাম। বলে আল্লাহর নবীজি সবক দিয়েছেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করার একটা আমল, আমি আমানতের হেফাজত করার আমলটা করলাম। অতএব তোমার কাছ থেকে 40 দিরহাম পুরস্কার নিয়া আমার রবের কাছ থেকে বঞ্চিত হতে চায় না। আমি তো এই আমলটা এই জন্যই করেছি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আমার রবের সামনে যখন দাঁড়াবো, ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন হাসরের দিনটারে ভয় করে, আমি আল্লাহর সামনে দাঁড় হওয়াটারে ভয় করে দুনিয়াতে কোনো ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আমার বান্দারে জান্নাত দান করব। মুহতারাম হাজির, কাজী আবু বকর বলে, ঠিক এই মুহূর্তে আমলটা করলাম, তোমার হাতে হীরার হারটা দিলাম, তোমার 40 দিরহাম পুরস্কার নেওয়ার জন্য না, আমি রবের কাছ থেকে জান্নাত চাই, জান্নাত, এই জন্যে আমলটা করেছি। ওই বৃদ্ধ লোকটা বাড়ির দিকে রওনা দিয়েছে, একটু দূর যায়, আবার গাড় ঘুরায় ঘুরায় এইভাবে যুবকের দিকে তাকায়, আর আল্লাহরকে ডাক দিয়ে বলেন, মালিক, হাদিসের মধ্যে যেই সমস্ত মুমিন বান্দাদের ঘোষণা তুমি দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিবা, আমার মনে হয় এই সমস্ত যুবকদের জন্য তুমি জান্নাত রেখেছো, এই সমস্ত আল্লাহওয়ালা পরহেজগারী যুবকদের জন্যই তুমি জান্নাত রেখেছো। ও আল্লাহ, এমন একটা ছেলে যদি আমার মেয়ের জামাতা হইতো, আমার মেয়েটারে যদি এমন একটা আল্লাহওয়ালা যুবকের হাতে উঠায় দিতে পারতাম, আমি কবরে যায় ও শান্তিতে ঘুমাইতে পারতাম। খেয়াল করে দেখেন, ভালো কাজ করলে, আমানতের হেফাজত করলে আখেরাতে যেরকমভাবে জান্নাত দিবে, দুনিয়া তো এর বিনিময় আল্লাহ দিয়ে থাকেন। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মুরব্বির হাতে হীরার হার যখন উঠায়া দিয়েছে, মুরব্বি বাড়ির দিকে রওনা। কিতাবে এসেছেন 12 বছর পর্যন্ত, 12 বছর পরে, প্রায় 1.5 যুগ বছর পরে যখন কাজী আবু বকর কি করলেন, নদীপথে ভ্রমণের জন্য নৌকা দিয়া বাহির হইলেন। খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বলেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা, আল্লাহ হেদায়েতের নূর তোমার মধ্যে দিবে, আমানতের হেফাজত করবা, দুনিয়াতে তোমার জন্য কল্যাণ রেখে দিব, আমানতের হেফাজত করবা, কঠিন কঠিন মুসিবত থেকে তোমার হেফাজত করব। খেয়াল করে দেখেন, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নৌকা দিয়া নদীপথে তিনি ভ্রমণ করবেন। ভ্রমণ নদীপথে যখন সফরে বাইর হয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, হঠাৎ করে নদীর মধ্যে জ্বরের কবলে পড়ে নৌকা ডুবে সমস্ত সাথীরা মৃত্যুবরণ করেছে। কিন্তু ওই যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনের দ্বীপে নিয়ে ঢেউয়ের মাধ্যমে পৌঁছায়া দিছে।
ভালো কাজ করছেন, আমানতের হেফাজত করছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সবাই মৃত্যুবরণ করছে। আর এই যুবককে আল্লাহ তাআলা একবারে ঢেউয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, ইয়ামনের দ্বীপের মধ্যে নিয়ে উঠায় দিছে। ইয়ামনের দ্বীপের মধ্যে যখন তিনি শোয়া অবস্থায় হঠাৎ করে জ্ঞান আসলেন, জ্ঞান আসার পরে দেখে কি ব্যাপার, সাথীরা সবাই মৃত্যুবরণ করছে আর আমি একা জীবিত আছি। তখন শুকরিয়া তার নামাজ পড়ার জন্যে পাগল পারা হয়ে গেছে। না, যেভাবে হোক রবের কুদরতে ব্যয় সেজদা দিয়া শুকরিয়া আদায় করব, আমার রব আমার এই মৃত্যু থেকে হেফাজত করে নদীর কিনারায় নিয়ে পৌঁছে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে আপনাদের এখান থেকে পকেট থেকে টাকা লয়ে যায় নাকি? হ্যাঁ, তাইলে সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কার প্রশংসা করা হয়, কার পবিত্রতা বর্ণনা করা হয়? তাইলে এটা ফজিলত জানার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন মানুষ যখন বলবে, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। আরেকটা ফজিলত আপনাদেরকে 5 মিনিটের ভিতরে শোনায় আবার আলোচনায় আসবো। খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সর্বহালতে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের 2 নম্বর গেটের চাবি দান করে। এটা আমার কথা না, খুতবাতে জুলফিকার নামক কিতাবের 3-4 নম্বর খণ্ডের মধ্যে এই কথাটা লিখেছেন যে কোনো মানুষ যখন পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বর্ণনা করে, আল্লাহ তাআলা তারে জান্নাতের 2 নম্বর গেটের চাবি দান করে। বলে এটা আবার কেমনে? প্রথম গেটের কথা না বইলা 2 নম্বর কেন বলছেন? এটারও একটা কারণ আছে। কারণটা জানতে গেলে আমাদেরকে একটু গ্রামের ভিতরে ঢুকতে হবে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? চলবো আধা ঘন্টা আরো? মুহতারাম হাজিরিন, ধরেন গ্রামের ভিতরে আমরা একটু যাই, কারণ এটা বোঝার জন্যে কেন আল্লাহ তাআলা জান্নাতের 2 নম্বর গেটের কথা বলছেন। এর কারণটা হইল, দেখবেন তো গ্রামের মধ্যে কোনো নতুন ঘর উঠাইলে অথবা নতুন কোনো গাড়ি কিনলে অথবা নতুন কোনো দোকান দিলে দেখবেন তো গ্রামের মসজিদের হুজুরদেরকে নিয়ে কি করে বলে, হুজুর একটু দোয়া দুরূদ পড়ায় মিলাদটা পড়ায় দিন, এরপরে দোকানটা আমরা উদ্বোধন করবো, এমন করে কি করে না? দেখবেন তো দোয়া দুরূদের পরে মিলাদের পরে তাবারকের একটা ব্যবস্থা করে। দেখবেন তো তাবারক বিতরণের সময় কিছু মুরব্বী দাদারা আছে, যখন তাদের হাতে একটা জিলাপি দে অথবা একটা মিষ্টি দে, বলে ভাই আরেকটা দে, বাড়িতে নাতি 2টা দিলে একটা, বাড়িতে গেলে তো কাজে লাগবো 2টা, কয় কি কয় না? মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন, হাসির জন্য বলতেছি না। এই মুরব্বীদের হাতে দেওয়া হয় একবার, তার একটা দিলে বলে আরেকটা দে, বাড়িতে নাতি 2টা আছে। ঠিক এমনইভাবে এই সময় দেখবেন তো পাশে কোনো জমিতে খেলাধুলা করে পোলাপান, দেখবেন মিষ্টির গ্রাম পাইলে দৌড়ায় শরীরে মাটি সাটি লাগাই আয়া হাত পাতে মিষ্টি নেওয়ার জন্য। পাতে কি পাতে না? পাতে। দেখবেন যে পোলাপানের মধ্যে কিছু উজলা পোলাপান আছে, একটা দিলে ওই তো খা, নাইলে দূরে রাইকা হাত মুছে দিতে পারে, আবার এসে হাত পাতে। পাতে কি পাতে না? একটু খেয়াল করবেন। ঠিক এমনই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় উনি যখন খাদ্যমন্ত্রী হয়েছে, তখন ওনার তৎকালীন সময়ে মানুষদের মাঝে খাবারের বড় অভাব দেখা দিয়েছে, মহামারী দেখা দিয়েছে। তখন ওনার রাজদরবার পক্ষ থেকে খাবারের বিতরণ করবে এমন একটা পরামর্শ হয়েছে। তখন পুরা এলাকায় কি করলেন, এলান করলেন যে রাজদরবার থেকে খাবার দেওয়া হবে। সকল মানুষ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াইছে, সকল মানুষকে খাবার একটা একটা করে পুটলা তাদের হাতে উঠায় দিতেছে। এই লাইনের মধ্য দিয়া হঠাৎ করে 8 বছরের একটা ছেলে এই লাইনের মধ্যে হাত পাচ্ছে। হাত পাতার পরে ইউসুফ নবী তার একটা দিছে, দেওয়ার পরে এই পুতলাটা একটু দূরে রেখে দ্বিতীয়বার আবার এসে হাত পাচ্ছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা জান্নাতের 2 নম্বর গেটের কথা, গেটের চাবির কথা কেন বলছেন? এর কারণটা হলো, এই বাচ্চাটা যখন 8 বছরের ছেলে বাচ্চা দ্বিতীয়বার যখন এসে হাত পাচ্ছে, ইউসুফ নবী বলে, এই বাচ্চা তোরে না একবার দিলাম, আবার আসলি কেন? সবাইরে একটা করে দিতেছি, একবার দিতেছি, দ্বিতীয়বার তো কাউরে দেয় না, তুই আবার দ্বিতীয়বার আসলি কেন? বাচ্চাটা কিছু বলে না। ইউসুফ নবী ছোট মানুষ তো বুঝে না, আরেকটা দিয়ে দেয়। দ্বিতীয়বারও দিল, দ্বিতীয়বারও ওইখানে রাইখা তৃতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ নবী তারে দমক মারলো, এ বাচ্চা তোরে 2বার দিলাম, কিচ্ছু বললাম না, তৃতীয়বার আবার আসলে কেন? তোর তো সাহস কম না? বাচ্চাটা তখন বলে, ইউসুফ পয়গম্বর, আপনি 2বার অথবা 3বার দিয়ে আপনি রাগান্বিত হয়ে গেলেন। আপনি যদি আমার চিনতেন, আপনার খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি আমার হাতে উঠে নিতেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কয়, এর তো সাহস কম না? ও আমারও বলতেছে ওরে চিনি কিনা, এই বিতরণ বন্ধ করো, ওরে আগে চিনলাম। বলে তোর পরিচয় দে। বাচ্চা বলে, পরিচয় যখন নিবেন তাইলে শুনেন, শর্টকাটে আমি বলতেছি। বাচ্চাটা বলে, ও ইউসুফ পয়গম্বর, আপনি আপনার বাবার কাছে সবচেয়ে মহব্বতের ছিলেন।
বলে হ্যাঁ তোমার কথা সত্য। আপনারা যখন আপনার বাবা ভালোবাসে, আপনার অন্য 10 ভাইয়েরা হিংসার আগুনে জলে পুড়ে আংরা, তারা ভালো মনে দেখতে পাইতেছিল না, তখন আপনার উপরে হ্যাঁ তারা হিংসা করে আপনারে হত্যা করার জন্য আপনার বাবার কাছ থেকে ছিনায় নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। তখন কুয়া থেকে একদল বাণিজ্যিক কাফেলা পানি নিতে এসে আপনারে দেখছে, আপনারে উঠায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করছে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর এখানেই শেষ না, আপনারে যিনি কিনা নিছে আজিজে মিশর তৎকালীন প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্ট কিনা নিয়ে তার বিবি জুলাইকার হাতে উঠায় দিছে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ নবী জুলাইকা যখন আপনারে ছোট থেকে বড় করতেছিল, আপনি যখন প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছেন, আপনার সৌন্দর্যের উপরে দাবিত হইয়া জুলাইকা তার কামরার ভিতরে ঢুকায়া আপনার সাথে খারাপ কাজ করার জন্য 7টা গিটের মধ্যে তালা লাগাই দিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর তখন আপনি আল্লাহরে বই করে সুজা দৌড় দিছিলেন, আর গিটের 7টা গিটের তালা পটপট করে খুলে গিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ নবী এখানেই শেষ না, আপনি যখন দৌড় দিয়া 7ম গিটের মধ্যে গিয়ে দাঁড়াইলেন, পার্লামেন্ট থেকে আজিজ মিশর গাড়ি থেকে নাইমা আপনার সামনে উপস্থিত হয়েছে। বলে হ্যাঁ তোমার কথা সত্য। তখন জুলাইকা তার স্বামীর দেখা আপনারই দোষী সাব্যস্ত করার জন্য জুলাইকা তার স্বামীর কাছে নালিশ করতেছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর আপনাদের এই কথার আওয়াজ শুই না, জুলাইকা এবং আপনাদের এই কথার আওয়াজ শুই না, পাশের বাড়ি থেকে 3 মাসের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর যখন জুলাইকার স্বামী আপনারে দোষী সাব্যস্ত করার জন্যে সে যখন হ্যাঁ চেষ্টা করতেছিল, তখন 3 মাসের ওই মহিলার কুল থেকে 3 মাসের বাচ্চাটা ওই আজিজে মিশরকে ডাক দিয়ে বলছিল, আজিজে মিশর আপনি এইভাবে কথা বলার প্রয়োজন নাই, দেখেন ইউসুফের পোশাকটা পিছন দিক দিয়েছিলা না সামনের দিক দিয়েছিলা। বলে হ্যাঁ এমন একটা কথা বলছিল। বলে ওই ইউসুফ পয়গম্বর শুনেন, ওই কঠিন মুহূর্তে এমন একটা কার্যকারী কথা ওই 3 মাসের বাচ্চাটার জবান দিয়ে বাহির হয়েছিল, ওই 3 মাসের বাচ্চাটাই আজকে 8 বছরে পরিণত হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই ছোট ছেলেটারই বুকের সাথে জড়া চুম্বন কার বলে, আমার রাজদরবারের কর্মচারীরা রে, এই ছেলেটা বড় দামি একটা ছেলে, আমার কাছে গুরুত্বপূর্ণ সময়ে আমার পবিত্রতা বর্ণনা করেছিল, আমার পক্ষে সুন্দর কথা বলেছিল। ও আমার রাজদরবারের কর্মচারীরা শোনো, তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও, আমার চাবিকাঠি ওই বাচ্চার হাতে উঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানা দিলেন, ও আমার পয়গম্বর ইউসুফ, তুমি তোমার ওই ভাইয়ের উপরে এত বড় সন্তুষ্ট হয়ে গেলা, কারণ তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে, তোমার পক্ষে কথা বলার কারণে যদি খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি তার হাতে দিতে পারো, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আমি আল্লাহর প্রশংসায় মগ্ন হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দারে জান্নাতের 2 নম্বরে গিরের চাবিদারে দান করব। তাইলে সুবহানাল্লাহ বলতেইব না, বলা লাগবো না, বলতেইব। এজন্য আওয়াজ দিবেন না, আস্তে বলবেন, আওয়াজ দিবেন। আরে আমরা মুসলমান জাতি, আমাদের আওয়াজের প্রয়োজন। আজকে আমরা মুসলমান কালেমাওয়ালা জিব্বা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি, এই জন্য জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা জোরে কয়। আমরা যখন আমাদের জিব্বাকে, আমরা যখন আমাদের এই কালেমাওয়ালা জিব্বাকে আমরা যখন যথা টাইমে যথা সময়ে যখন আওয়াজ দিতাম, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠাইতাম, আমরা মুসলমান, আমরা গোলা বারুদ দিয়ে আমরা যুদ্ধ করি না, আমরা রাইফেল দিয়ে যুদ্ধ করি না। মুসলমানদের একটা হাতিয়ার আছে, সেটা হলো কালেমাওয়ালা জিব্বা। এই জিব্বা দিয়ে যখন আমাদের আকাবিররাও নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠাইছে, এই দেশ থেকে নাস্তিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কয়। এই জন্যে আওয়াজ হবে, আওয়াজ হবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, আসুন যেটা বলতে চাইতেছিলাম, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামনের দ্বীপের মধ্যে ওনার হুশ যখন আসলো, দেখতে পাইল সমস্ত মানুষ মৃত্যুবরণ করছে, আর ওনারে আল্লাহ মহব্বত কইরা নদীর কিনারে নিয়ে পৌঁছায় দিছে। উনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ার জন্যে মানে চেষ্টা করতেছি, কোথায় মসজিদ পাওয়া যাবে, মসজিদে যায় নামাজ পড়ার জন্য পাগল করা হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য বিপত্তিকা, এর মাধ্যমে মেসেজ পাইলাম যে কোনো মুসিবত আসে, মুসিবত থেকে যখন উদ্ধার হব তখন শুকরিয়া তান রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবো, ঠিক কিনা জোরে কয়।
কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামন দ্বীপের মধ্যে যখন বেশি উঠলেন, উনি যখন হুঁশ আসলো, উনি চিন্তা করলেন আল্লাহ যেহেতু আমাকে হেফাজত করেছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার প্রয়োজন, শুকরিয়া আদায় করার প্রয়োজন। উনি এলাকার ভিতরে প্রবেশ করলেন, ইয়ামনের এলাকার ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতরে ঢুকে উনি নামাজে দাঁড়ায় গেলেন। খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কেমন ভাবে দুনিয়ার মধ্যে বদলা দিয়েছেন। খেয়াল করে দেখেন কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নামাজ যখন দাঁড়াইলেন, নামাজের তেলাওয়াত করতেছে, উনার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মহল্লার সমস্ত মানুষ মসজিদের চতুর্দিকে দাঁড়ায়া উনার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে শুরু করেছে। নামাজ শেষ হয়ে গেল, এমনি মহল্লার মুরব্বীরা তার কাছে এসে বলে, এরে যুবক, ইয়ামন দ্বীপে তোমাকে নতুন দেখলাম, কোথায় থেকে তুমি আসলা, কেনই বা আসলা? তখন পুরা ঘটনা সে বলতেছিল। ও এলাকার ভাইয়েরা শুনেন, আমাকে আপনারা কেমন করে পেয়েছেন? আমরা নদীপথে ভ্রমণে ছিলাম, নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে সকল সাথীরা, কিন্তু আল্লাহ আমারে হেফাজত করেছেন, দয়া করে মায়া করে আমার জীবন দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য, রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসলাম। এই কথা বলার পরে ওই মহল্লার ইয়ামনের মানুষগুলো বলে, যুবক, যেহেতু আল্লাহ তোমার জীবন দান করেছেন, যেহেতু আল্লাহ ইয়ামন দ্বীপে তোমাকে পাঠিয়েছেন, আমরা অনেক দিন যাবৎ মসজিদের ইমাম হারা হয়ে আছি। আমাদের একজন ইমাম সাহেব ছিল, জিনার মৃত্যু হয়ে গেছে, আজ থেকে প্রায় 2-3 বছর হয়ে গেছে। আমরা ভালো মানের কোনো ইমাম পাই না। এই মুহূর্তে যেহেতু তোমারে আল্লাহ আমরা ইয়ামনে পাঠাইছেন, অতএব এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তুমি যদি রাজি থাকো, তোমার পিছনে আমরা নামাজ পড়ব, তোমার ইমাম বানায়া আমরা মুসল্লি হতে চাই। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সব কিছু হারায় ফেললাম, তাহলে আল্লাহ যেহেতু ইয়ামনে পাঠাইছেন, নিশ্চয়ই কোনো কুদরত আছে। উনি বলেন, ঠিক আছে, আপনাদের প্রস্তাব গ্রহণ করলাম, আপনাদের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এই কথা বলে ইয়ামনে উনি ইমামতি শুরু করে দিলেন। খেয়াল করে দেখেন, ওই হিফজু আমানতের হেফাজত করার কারণে আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মুসিবত থেকে হেফাজত করেছেন এবং কি তারে দান করেছেন। খেয়াল করে দেখেন, কিছুদিন যাওয়ার পরে মসজিদ কমিটি এসে বলে, ও আবু বকর শুনেন, আপনি যদি রাজি থাকেন তাহলে এমন একটা মেয়ের কাছ থেকে আপনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম, যে মেয়েটার বাবা আমাদের মসজিদের ইমাম ছিল, মেয়েটা বড় আল্লাহওয়ালা পরহেজগারিনী ছিল, ওই মেয়েটারে আপনার কাছে বিবাহ দিতে চায়, আপনি যদি রাজি থাকেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ভাইরা, বিবাহ করতে গেলে কিছু অর্থের প্রয়োজন, আমার কাছে তো কোনো অর্থ নাই, কোনো কিছু নাই, আমি কেমন করে বিবাহ করব? বলে, আপনার কোনো অর্থের প্রয়োজন লাগবে না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। এমনভাবে কথা বলার পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আপনারা যেহেতু বলেছেন, আমি এই বিবাহের মধ্যে সম্মতি দিলাম। এই সম্মতি পাইয়া এলাকার সকল মানুষ মিলে ওই ইমাম সাহেবের মেয়ের সাথে তার বিবাহের কাজটা সম্পাদন করাইলেন। যখন ওই ইমাম সাহেব কাজী আবু বকর বাসর ঘরে ঢুকার পরে বিবিকে সালাম দিলেন, সালাম দিয়া বিবির চেহারাটার মধ্যে তাকায়া সাথে সাথে বিবির গলার হারের মধ্যে তার নজরটা চলে গেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী, এলাকার সমস্ত মানুষের কাছে আপনার প্রশংসা শুনলাম, শুনি যে আপনি বড় আল্লাহওয়ালা, শুনি যে আপনি বড় পরহেজগার তাকওয়াবান। ও স্বামী, এখন তো দেখি আপনি বড় নবী মানুষ। বলে, বিবি রে, কেন তুমি এই কথাটা বললা? বলে, আপনি আমার কাছে আসলেন, আইসা আমার চেহারা না দেখা আপনি আমার গলার দিকে আপনি তাকায় রইলেন, হাড়ের দিকে তাকায় রইলেন, নিশ্চয় আপনি নবী মানুষ। বলে, কেন আপনি তাকাইলেন বলেন? বলে, প্রাণের বিবি, শুনো, তোমার গলার হাড়ের দিকে কেন তাকাইলাম? এই হার আমি নেওয়ার জন্য তাকায় না, হাড়ের দিকে তাকায়া আজ থেকে প্রায় 12 বছর আগে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। বলে, কি ঘটনা? আমার মনে হয় এরকম একটা হীরার হার আমি বাজারের কিনারায় কুড়ায়া পেয়েছিলাম। আমি কুড়ায়া পাইয়া বৃদ্ধ একটা লোকের হাতে তার মালিকানা দিন তারে পৌঁছায় দিয়েছিলাম। এমনি বিবির চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, স্বামী,
আর বলতে হবে না গো স্বামী, ও স্বামী, যে হাতটা আপনার গলার মধ্যে এই মুহূর্তে দেখতেছেন, এই সেই হার, যে হারটা আপনি কুড়াইয়া পেয়েছিলেন। আপনি আমার আব্বার কাছে হারটা ফেরত দেওয়ার পরে আমার আব্বা যতদিন বেঁচে ছিল ততদিন আপনার জন্যে আফসোস করেছিল, আপনার জন্যে কান্না করে করে দোয়া করেছিল। এই কথা বলেছিল, মালিক, এই ছেলেটারে যদি আমার মেয়েটার জামাতা বানাইতে পারতাম, আমি কবরে যাইও শান্তিতে ঘুমাইতে পারতাম। ও প্রাণের স্বামী, আমার আব্বা আপনার প্রতিটা প্রশংসা করেছেন, প্রতিটা কাজের প্রশংসা করেছেন গো স্বামী। এই মুহূর্তে এই হীরার হারটা আপনার হাতে উঠায়া দিলাম। এই হীরার হার আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, না হয় আপনার কোনো নিজস্ব কাজে ব্যয় করার জন্যে আমি আমার হীরার হার আপনার হাতে উঠায়া দিলাম। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েতের পথ দেখাবে। আমানতের হেফাজত করবা, কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আমানতের হেফাজত করবা, কঠিন সময়ে আমানতের হেফাজতের আমল করবা, আল্লাহ তাআলা দুনিয়া তো এর বদলা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর নবীজি বলেছেন, যত ধরনের উত্তম চরিত্রের কথা বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ 4টা উত্তম চরিত্রের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা, তাইলে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের পথের উপরে অটুট রাখবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম আমানতের হেফাজত। তাহলে আমরা আমানতের হেফাজত সর্বক্ষেত্রে করবো তো ইনশাআল্লাহ। রাস্তাতে টাকা পাইছেন, টাকা পাইয়া কেউ যেন না দেখে সাথে সাথে পকেটে ঢুকাই দিয়েছে, এটা আমানতের হেফাজত করছেন না খেয়ানত করছেন? এই টাকা কি আপনার নেওয়ার অধিকার আছে? নাই। আপনি আপনার ভাইয়ের সম্মান নষ্ট করলেন, অযথা তারে কি করলেন, বেইজ্জতি করলেন। আপনি আপনার ভাইয়ের সম্মান নষ্ট কইরা তার হক নষ্ট করলেন, তার আমানতের খেয়ানত করলেন। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব সর্বহালতে সব কিছুর মাধ্যমে আমানতের হেফাজত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেন, পরিপূর্ণভাবে যদি আমানতের হেফাজত করো, তাহলে এই প্রথম গুণটা যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সবসময় হেদায়েতের পথের উপরে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। জোরে মোহতারাম হাজরিন, তাহলে আসুন, আল্লাহ নবী 2 নম্বর সবকটা দিয়েছেন। 2 নম্বর সবকটা হলো সিদকু হাদিসিন, ও মানুষ, তোমরা যখন কথা বলবা সর্বদা সত্য কথার মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। জোরে কর। সত্য কথা বলবা। ও সিদকু হাদিসিন, তোমরা যখন কথা বলবা তাহলে সত্য কথা বলবা। তাহলে আসুন তো দেখি, নিজেরে প্রশ্ন করি, আমরা ঘুম থেকে ওঠার পরে আবার রাত্র হওয়ার পরে এই সময়টার ভিতরে ধরেন 500 কথা আমাদের জবান দিয়ে বাইর, এই 500 কথার ভিতরে মানুষ কয়শো কথা মিছা বলে আর কয়শো কথা সত্য বলে? মিথ্যা, শুধু মিথ্যা আর মিথ্যা। অথচ আল্লাহ নবী বলেন, আল কিযবু উম্মুল মাআসি, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। জোরে বলেন। তাহলে আমরা নিজেরা যদি মিথ্যা কথার মাধ্যমে দিন শুরু করি, তাহলে এই মিথ্যা কথা থেকে হাজারো গুনাহ সৃষ্টি হবে, ঠিক কিনা? জোরে কর। এই জন্যে আল্লাহ নবী বলেছেন, জীবনও যদি যায়, তোমাকে ফাঁসির কাষ্ঠেও যদি জ্বলতে হয়, তোমাকে যদি জেলখানায়ও যেতে হয়, এরপরে সত্যের উপরে অটল থাকবা, সত্য কথা বলবা। সিদকু হাদিসিন, তুমি যখন সত্যের উপরে অটল থাকবা, সত্য কথা বলবা, তাহলে আল্লাহ তাআলা তুমি দেখতেছো সামনে জেল হাজত আছে, তুমি দেখতেছো সত্য বলার কারণে ফাঁসির কাষ্ঠে জ্বলতে হবে, এমনও হতে পারে সত্য বলার কারণে ওই জেলখানা থেকে, ওই ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তোমার হেফাজত করে মুক্ত করে দিতে পারে। এর জ্বলন্ত প্রমাণ হিন্দুস্তানে ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে কথাটা বলেছেন। হিন্দুস্তানে 2 পক্ষ একটা জায়গা নিয়ে বেরোচ্ছে। মুসলমানরা বলে এই জায়গায় আমরা মসজিদ করব, হিন্দুরা বলে এই জায়গাতে আমরা মন্দির করব। এইভাবে যখন ওনারা কথা বলতেছে, এইভাবে কথা বলার পরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। হিন্দুদের ক্ষমতা আসলে এখানে মন্দিরের সাইনবোর্ড লাগায় দেয়, মুসলমানদের ক্ষমতা আসলে এখানে মসজিদের সাইনবোর্ড লাগায় দেয়। এভাবে যখন ঝগড়া চলে, তখন তাদের মধ্য দিয়ে কিছু বুদ্ধিমান লোক বলতেছে, না রে, এভাবে ঠেলাঠেলি করে লাভ নাই, চলো এটার একটু ফাইসালা করতে হবে। এই কথাগুলা নিয়ে আমরা আদালতে যাব, আদালত থেকে যারে ফাইসালা দিব সেই নিয়ে যাইব, অথবা এটা নিয়ে আর ঝগড়ার প্রয়োজন নাই। খেয়াল করবেন, সিদকু হাদিসিন, মানুষ যখন সত্য কথা বলে, বাহ্যিকভাবে সে যদি দেখে বিপদে পড়তেছে সত্য কথা বলার কারণে, কিন্তু মূলত এই বিপদ থেকে আল্লাহ তারে হেফাজত করে দেবেন।
ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির যুগে মানুষরা যখন দুই পক্ষ যখন সংঘর্ষ, তখন দুই পক্ষ মিলে আদালতে গেছে। কাজী সাহেবরে বলতেছে যে কাজী মহোদয়, আমরা এই জায়গাটা নিয়ে, হিন্দুরা বলে এটা হিন্দুদের দখলে থাকবে, আমরা মুসলমানরা বলে মুসলমানের দখলে থাকবে, মসজিদ করা হবে, হিন্দুরা বলে মন্দির বানানো হবে, এখন এটার একটা রায় দিয়ে দিন, আপনি যা বলবেন এটার উপরে আমরা মানব, তাদেরকে এই জায়গাটা দিয়ে দিব। তখন ওই বিচারক বলতেছে, দেখো এই জায়গার যেহেতু কাগজপত্র নাই, যেহেতু খাস জমি, এই খাস জমিটা তোমাদেরকে কিভাবে রায় দিব, একটা সহজ পদ্ধতি অবলম্বন করো, তোমরা এলাকাতে যাও, যায় এলাকার মধ্যে দেখবা সবচাইতে প্রবীণ মুরব্বী যদি কেউ থাকে, ওনার জবান থেকে কথাটা শুনবো, উনি যে কথাটা বলবে এই কথার উপরে আমি বিচারক রায় দিয়ে দিচ্ছি। তখন উভয় পক্ষ মিলে এলাকার মধ্যে খুঁজতেছে এমন প্রবীণ মুরব্বী কাকে করা যায়। তখন তারা চিন্তা ফিকির করে ভাবলো যে প্রবীণ মুরব্বী থাকলে তো শুধুমাত্র ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ জোরে বলেন। তখন হিন্দুরা বলে, তারে যে দিবা, জজের কাছে যায় যদি সে মুসলমানের পক্ষে কথা বলে, তাহলে তো আমরা বিচারে হেরে যাব। মুসলমানরা তো খুশি যে ইয়াহিয়া কান্দলবী যদি যায়, তাহলে তো আমরা নিশ্চিত মসজিদের জন্য জায়গা পেয়ে যাব। এই কথা চিন্তা ফিকির করে তখন ইয়াহিয়া কান্দলবীকে বললেন যে আপনাকে কাজী সাহেবের কাছে যাইতে হবে, আপনি যা বলবেন সেটার উপরে তিনি রায় দিবেন। এই কথা অনুযায়ী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন কাজী সাহেবের কাছে গেলেন, কাজী সাহেব বলতেছে, ও ভাই, আপনাকে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো দেখি, আপনি বুঝার পর থেকে এই জায়গার মধ্যে কারা প্রথম বুক করে চলছে, এটা শুধু আপনি আমার বলে দেন। ইয়াহিয়া কান্দলবী বলে, এখন যদি মিথ্যা কথা বলি মুসলমানরা পেয়ে যাবে, আর আমি যদি সত্য বলি তাহলে মুসলমানরা বিচারে হেরে যাবে, অতএব কোনটা করা যায়? ইয়াহিয়া কান্দলবী বলেন, আমার মুসলমান জাতি যদি এখানে বিচারে হেরেও যায়, জীবনও যদি চলে যায়, এরপরও সত্য বলবো, সত্য বললে মুসলমানরা হেরে গেল, এতে আমার কোনো সমস্যা নাই। এই কথা বলে ইয়াহিয়া কান্দলবী ডাক দিলেন, ও কাজী সাহেব শুনেন, আমার জন্মের পর থেকে, আমার পূজার পর থেকে আমি দেখেছি এই জায়গাটা হিন্দুরা দখল করেছে, হিন্দুদের দখলে ছিল, হিন্দুরা এখানে মন্দিরের কাজে ব্যবহার করেছে। যেই মুহূর্তে ইয়াহিয়া কান্দলবী হিন্দুদের পক্ষে সত্য কথাটা বলে দিলেন, মুসলমানরা বড় রাগান্বিত হয়ে গালিগালাজ করতেছে, আহারে মুসলমান হয়া কেমনে তুমি হিন্দুদের পক্ষে রায় দিলা, মুসলমান হয়া তুমি কেমনে হিন্দুদের পক্ষে কথা বললা, তুমি কি বলতে পারলা না মুসলমানের পক্ষে কথা বলতে পারলা না? হিন্দুরা বলে, এ সম্প্রদায়ের লোকেরা, বলছিলাম তো ইয়াহিয়া কান্দলবী এমন একজন সত্যবাদী, সে যদিও ঠগে যায় এরপরও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, তাকায় দেখো সত্য কথা তিনি বলেছেন। হিন্দুরা খুশি হয়ে বাড়িতে চলে গেলেন, ইয়াহিয়া কান্দলবী বাড়িতে চলে গেলেন। মুসলমানরা ইয়াহিয়া কান্দলবীর প্রতি রাগ গুসা নিয়ে বাড়িতে গেলেন। তিনি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মোনাজাতের মধ্যে হাত উঠাইলেন, মোনাজাতের মধ্যে তিনি জুতার আওয়াজ শুনতে পাইতেছে। তড়িঘড়ি করে মোনাজাত শেষ করে উনি মনে করতেছেন, মনে হয় মুসলমানদের বিরুদ্ধে বিচার গেছে, তারা বিচারে হেরে গেছে, মনে হয় তারা আমার বাড়িঘর ভাঙ্গার জন্য চলে আসছে। উনি জানালা খুলে দেখে মুসলমানরা না, এখানে দি সকল হিন্দুরা জমায়েত হয়েছে। দরজা খুলে বলে, হিন্দু সম্প্রদায়রা, তোমাদের পক্ষে তো কথা বললাম, তোমাদেরকে তো জায়গার মালিক বানা দিলাম, এত রাত্রে, রাত্র 3টা বাজে, এত রাত্রে কেন আমার বাড়িতে তোমরা চলে আসলা? বলে, ও ইয়াহিয়া কান্দলবী, তোমার কাছে আমরা এই জন্য এসেছি, তুমি জানতা তোমার কথাটার মাধ্যমে মুসলমান জাতি বিচারের মধ্যে হেরে যাবে, আমরা হিন্দু সম্প্রদায় জিতে যাব, এরপরেও তুমি এই দিকে চিন্তা না করে তুমি সত্য কথাটা তুমি জবান দিয়া বাহির করে দিলা। ইয়াহিয়া কান্দলবী শুনো, যেই ধর্মের মধ্যে নিজের ক্ষতিটা সামনে দেখার পরেও এরপরেও সত্যের উপরে অবিচল থাকে, সত্য কথা বলে, এই ধর্মটা নিঃসন্দেহে সত্য ধর্ম হবে। যিনি এই কথা শিক্ষা দিয়েছেন তিনি নিশ্চয়ই মহামানব হবে। অতএব আমরা আর দেরি করতে চাই না, আমরা সকল হিন্দুরা তোমার দরবারে আসলাম, তোমার ধর্মের কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানায়া দাও। সিদুকু হাদিসিন, আল্লাহ নবী বলেন, উম্মত, আরে আমার উম্মতের দল শুনো, দুনিয়াতে যদি হেদায়েতের নূর
পাইতে চাও তাহলে সর্বদা সত্য কথার উপরে থাকবা। যদিও তোমাকে জেল হাজতে যেতে হয়, যদিও তোমাকে ফাঁসির মঞ্চে যাইতে হয়, এরপরে সত্যের পত্রিকা পিছপা হইবা না। যেই মুহূর্তে ইয়াহিয়া কান্দুল নবী কি করলেন? হিন্দুদেরকে জিতায়া দিলেন। একটা কথার মাধ্যমে মুসলমানরা হেরে গেল বিচারের মধ্যে, হিন্দুরা জিতে গেল। তাকায় দেখেন এই সত্য বলার কারণে গোটা সম্প্রদায় হিন্দু তার ধর্মে কালেমা পড়ে ইয়াহিয়া কান্দুল নবীর হাতে মুসলমান হয়ে গেছে। ইয়াহিয়া কান্দুল নবীরে ডাক দিয়ে বলে, এ ইয়াহিয়া কান্দুল নবী শুনেন, মুসলমান বানায় এই মুহূর্তে আমরা চাই আজকে ফজরের নামাজ ওই জায়গাতে মসজিদ বানায়া ওই জায়গাতে আমরা পড়ব। তুমি আমাদের ইমাম হইবা। যে জায়গাতে মন্দির হওয়ার কথা ছিল ওই জায়গাতে মন্দির হবে না, ওই জায়গাতে মসজিদ বানায়া তোমার পিছে বাকি জীবনটা নামাজ পড়ে যাইতে হাদিসিন, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আল্লাহ নবী বলেন সত্য বলতে যায় যদি জীবনও চলে যায় এরপরও সত্যের পথ থেকে বিচলিত হইবা না, পিছপা হইবা না। খেয়াল করে দেখেন ইয়াহিয়া কান্দুল নবী একটা সত্য কথার মাধ্যমে আল্লাহ তাআলা শত শত মানুষকে ঈমান নসিব করায়া দিয়েছে। ঈমানদারের দাম আছে না নাই? জোরে বলেন আছে। এই জন্য আল্লাহ নবী বলেন ইমানি জিন্দিগি গঠন করার দরকার আছে। কারণ ইমান জিন্দিগি ছাড়া দুনিয়া থেকে যখন কোনো মানুষ কবরে যাবে ওই মানুষটা ভয়ঙ্কর আযাবে গ্রেফতার হবে। আর যখন ইমানি জিন্দিগি নিয়ে কবরে যাবে আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বাগান বানায় দিবেন। এটা আমার কথা না, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আল আবদু ইজা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম আতাহু মালাকান ফায়ুকঈদানিহি মা কুনতা তাকুলু বি হাযা আর-রাজুলি মুহাম্মাদিন। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে যদি আমি রাসূলের সুন্নাত কি আঁকড়ে ধরে দুনিয়াতে যদি ইমানদারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারো, তুমি যখন মৃত্যুবরণ করবা আল আবদু ইজা ওয়াজিয়া ফি কবরিহি, তোমারে যখন তোমার সাথীরা কবরের মধ্যে শোয়া দিবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তুমি কবরে শুয়া শুয়া তোমার সাথীদের জুতার আওয়াজ শুনতে থাকবা। এমন সময় কবরে কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই। ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম আতাহু মালাকান। ও আমার উম্মত, একা একা কবরে রেখে যখন তোমার সাথীরা বাড়ির দিকে রওনা দিবে, তোমার সাথীরা যখন বাড়ির দিকে রওনা দিবে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে তোমারে বলতে থাকবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর নবী বলেন আমার চেহারা মুবারক ফেরেশতারা তাদের হাতে উঠায়া তারা বলতে থাকবে ও আল্লাহর বান্দা শোনো, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? মায়ার নবী বলেন উম্মত, যদি ইমানদারের জিন্দেগি না কবরে যাইতে পারো, সাথে সাথে আমার চেহারা মুবারক তোমাদের সামনে তুলে ধরার সাথে সাথে তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে তোমরা সাক্ষ্য দিবা যে আল্লাহর প্রেরিত রাসূল উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন সঠিক উত্তরটা দিয়া দিবে এমন সময় ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই দিকে তাকায় দেখো, আমরা তোমাকে প্রশ্ন করার আগে তোমার জন্য জাহান্নামের আগুনটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম। আমরা মনে করেছিলাম তুমি যদি সঠিক উত্তর না দিতে পারো, তুমি যদি ইমানি জিন্দেগি নিয়ে কবরে না আসতে পারো, ওই জাহান্নামের দিকে তাকায় দেখো কত কঠিন জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে কদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ। হে আল্লাহর বান্দা শুনো, দুনিয়াতে রবচাই জিন্দি গঠন করে আসার কারণে, ইমানে জিন্দিগি নিয়ে কবরে আসার কারণে কদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জাহান্নাম থেকে খাইটা আল্লাহ তোমার নামটারে জান্নাতের খাতার মধ্যে উঠায়া দিয়েছে। মোহতারাম হাজিরিন, তাহলে আসুন আল্লাহর নবী আমাদেরকে সবক দিয়েছেন কয়টা? চারটা সবক দিয়েছেন। এক নাম্বার কি বলেছেন? উম্মত হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করবা। জোরে বলেন আমানতের
হেফাজত করতে হবে, সর্বক্ষেত্রে আমানতের হেফাজত করব। মোহতারাম হাজিরিন, আমানতের হেফাজত না করে খেয়ানত করলে এটা মুনাফিকি আলামত তার মধ্যে চলে আসে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আসুন, আল্লাহ নবীও বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। কোনো কথা বলেছেন, এই জন্য প্রথম সবকটাই দিয়েছেন, উম্মত যত জীবন জীবিত থাকবা তত জীবন আমানতের হেফাজত করবা। এক নম্বর বলেছেন আমানতের হেফাজত, দুই নম্বর বলেছেন ওয়াসিদকু হাদিসিন, ও উম্মত কথা যখন বলবা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ জোরে কোন? উম্মত কথা যখন বলবা সত্য কথা বলবা। তাহলে আসুন 3 নম্বর সবকটা কি? 3 নম্বর সবকের কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়া হুসনু খালিকাতিন, ও উম্মত তোমাদের উত্তম চরিত্র উত্তম আদর্শ দেখাইবা, যাতে করে তোমাদের উত্তম ব্যবহার সুন্দর আচরণ দেখা বেদিনরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবীকে সবচাইতে সবার ঊর্ধ্বে চমৎকার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছেন কিনা? বানিয়েছেন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীজির চরিত্র আদর্শ দেখা কাফের বেদিনরা জাগাতে মুসলমান হয়ে গেছেন, ঠিক কিনা? এমন ঘটনা আছে না নাই? আছে। নবীজির নববীতে বসা, ওমর আবু বকর সবাইকে সাথে নিয়ে বসা, এমন সময় ইহুদির একটা বাচ্চা সে কি করলো, মসজিদে নববীর কাছে আইসা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া সে প্রস্রাব করতে শুরু করছে। নাউজুবিল্লাহ। খুতবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে চমৎকার করে লিখেছেন নবীজির আদর্শ দেখা এই বেদিন কিভাবে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। খেয়াল করে দেখেন, যখন প্রস্রাব করতেছে দাঁড়ায় মসজিদে নববীর ভিতরে, তখন উমর বলে ইয়া রাসূলুল্লাহ আর ধৈর্য ধরতে পারতেছি না, অনুমতি দেন। মাথাটা ঘাট থেকে নামা দেয়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারতেছি না, এই বেদিনের বাচ্চাটাকে সাইজ করে ফেলি, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বলেন না, একটু সুযোগ দাও, তা প্রস্রাব করে আসুক, তার সাথে আমি নিজে কথা বলবো। সুবহানাল্লাহ জোরে দেখেন, প্রস্রাব করলো, করার পরে তারে ডাইকাই না, বলে ভাই শুনেন, আপনি যে এখানে প্রস্রাব করেছেন এটা মুসলমানের ইবাদতের জায়গা, এখানে প্রস্রাব করাটা আপনার জন্য ভালো হয় নাই। এভাবে সুন্দর করে বুঝায়া কি করলেন, সাহাবীদেরকে অর্ডার করলেন, ও আমার সাহাবীরা তারে পবিত্র কিছু কাপড়, তারে সুন্দর কাপড় পরায়া দাও, এবং সে বাড়ি পর্যন্ত পৌঁছার জন্য একটা উট তার জন্য রিজার্ভ করে দাও। দেখেন, প্রস্রাব করছে মসজিদে নববীর ভিতরে, নবীজি তার সুন্দর পোশাক পরাইলেন, একটা উট দিয়া বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য কি করলেন, সোয়ারির ব্যবস্থা করলেন। এই ইহুদির বাচ্চা কি করলো, নবীজির পুরা আদর্শে এই চমৎকার ব্যবহার দেখে সে উটের উপরে আরোহিত হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যায়া সম্প্রদায়ের সকল মানুষকে ডাক দিলেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুধুমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরোধিতা করেছো, তাকে বলেছো পাগল বলে তারে গালি দিয়েছো, তারে কবি বলে গালি দিয়েছো, তারে জাদুঘর বলে গালি দিয়েছো, কিন্তু না, এমন এক মহামানবকে আমি দেখলাম, উনি কোনোদিন জাদুঘর হতে পারে না, উনি কোনোদিন কবি হতে পারে না, উনি কোনোদিন জাদুঘর হতে পারে না, কারণ উনার সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করলাম, উনি পারতো আমার মাথাটা গাড় থেকে নামায় দিত, না করে আমার সুন্দর পোশাক পরায় দিয়েছে, আমার উট দিয়েছে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্যে। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদেরকে বলতেছি, লও উনার কাছে উনার কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ওই যুবক ওই ইহুদির ছেলের হাত ধরে সম্প্রদায়ের সকল লোকেরা ঈশা মায়া নবীর আদর্শ চরিত্র দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেয়াল করে দেখেন নবীজির আদর্শ কেমন ছিল, নবীজির সাহাবীদের আদর্শ কেমন। এই জন্য নবীজি বলেছেন ওয়াহসনু খালিকাতিন, তোমরা উত্তম আদর্শবান হইবা, উত্তম চরিত্রওয়ালা হইবা, যাতে করে বেদিনরা দেখা মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি যখন রাতের বেলা বাইর হইছেন, উনি যখন প্রজাদের খবর নিবেন, তাকায় দেখে এক যুবক মদ পান করে মাতাল অবস্থায় হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখা যুবকের হাত ধরে বলে তারে গ্রেফতার করো। এই যুবক তুমি কোথায় থেকে আসলা? বলে আমি পারস্যের সম্রাটের ছেলে। বলে তুমি এখানে মদ পান করতেছো, তোমাকে গ্রেফতার করা হলো। ওই যুবকটা বলে ওমর আমারে চিনো না, আমি সম্রাটের ছেলে, আমার ছেড়ে দাও। ওমর বলেন তুমি সম্রাটের ছেলে কিনা তা আমার দেখার টাইম নাই, তুমি অপরাধ করেছো, আমার রাজ্যে অপরাধ করার অপরাধীর কোনো মুক্তি নাই, তোমারে কারাগারে
কারাগারে ঢোকানো হবে। যখন এই যুবকের একটু গরম ভাব দেখলো, উমর বলেন এমন পাপিষ্ঠ এমন গরম ভাবওয়ালা ছেলেকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তারে আগামীকাল ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে, তারে জেলখানার মধ্যে নিয়ে আবদ্ধ করে রাখো। খেয়াল করে দেখেন আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন আদর্শ দেখলেন। যে মুহূর্তে তারে বন্দি করে তারে জেলের ভিতরে নিয়ে গেলেন, পরের দিন তারে ফাঁসির কাস্টে ঝুলাবে। তখন ওমর বলেন, ও যুবক, তোমার তো এখন মৃত্যু হয়ে যাবে, তোমার কি মনের কোনো আশা পূরণ করার ইচ্ছা আসেনি? বলে, ওমর তুমি আমারে গ্রেফতার করে আইনা ফাঁসির মঞ্চে উঠা দিলা, আবার বলতেছো আমার মনের ইচ্ছা আছে কিনা? না না, তোমার কাছে আমার মনের কোনো ইচ্ছা বলার প্রয়োজন নাই। বলে, তুমি যদি পারো তাহলে আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করো, আমার এক গ্লাস পানি দাও, আমি এক গ্লাস পানি পান করতে চাই মরণের আগে। ওমর বলে, এটা তো ছোট্ট একটা কথা বললা, শুধুমাত্র এক গ্লাস পানি। বলে, তার হাতে এক গ্লাস পানি দাও। পানিটা নেওয়ার পরে একটু খাওয়ার পরে গ্লাসটা হাতে নিয়ে পয়সা রইলেন। ওমর বলেন, এ যুবক পানি পান করো না কেন? দেখেন ইহুদি ওই সম্রাটের বাচ্চা বলে, ও ওমর আমার ভয় লাগে, আমি যদি পানি পান করার ক্ষেত্রে তুমি যদি আমার কল্লা নিয়ে নাও, এতে আমার ভয় লাগে, এই জন্যে পানি পান করব না। বলে, না, যতক্ষণ পর্যন্ত তুমি পানি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার মাথা নেব না। দেখেন এই যুবক কি একটা সিস্টেম এনে চালু করছে, কি একটা পাকনামি করছে। উমরে বলে, উমর এই গ্লাসের পানিটা আমি পান করতে যাই, যদি তুমি আমার মাথাটা নিয়ে নাও তাইলে তো পানি তো আর পানি পান করতে পারবো না। বলে, না, আমি তোমারে পান করার মাধ্যমে আমি তোমার মাথা নেব না। বলে, শুনো, তাইলে তুমি যদি বলো যতক্ষণ পর্যন্ত এই পানি তুমি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবো না, তাইলে এই গ্লাসের পানিটা আমি পান করতে রাজি আছি। খেয়াল করে দেখিনি কথা যখন বলছে, উমর বলে, আচ্ছা ঠিক আছে, এই পানি যতক্ষণ পর্যন্ত পানি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ফাঁসির কার্যক্রম হবে না। এই কথা বলার সাথে সাথে এই যুবকটা পানি পান না করে সাথে সাথে গ্লাসটা উল্টায় জমিনের মধ্যে পানিটা ছেড়ে দিচ্ছে। উমর রাগান্বিত হয়ে গেলেন, বলে, কি ব্যাপার, তুমি পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিলা? বলে, উমর শোনো, তুমি কিন্তু বলছো যতক্ষণ এই পানি পান না করবো ততক্ষণ আমার মাথা নিবা না, তাহলে এখন পানি ফালায় দিছি, এই পানি যতক্ষণ আমার মুখে না আসবে ততক্ষণ তুমি আমার মাথাও নিতে পারবা না। উমর মুস্কি হাসি দিয়া তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সেনাবাহিনীরা, ওই যুবককে বেকসুর খালাস করে দাও, তাকে বাড়িতে যাওয়ার জন্যে তার রাস্তা বাহির করে দাও। যেই মুহূর্তে মুক্ত করে দিলেন, যুবক সারা পাইয়া সাথে সাথে উমরের কামরায় ঢুকলেন। উমরে ডাক দিয়ে বলেন, উমর এদিকে আসো। বলে, এখন আবার কি হয়েছে? উমর রে, তোমরা যেই কালেমা গ্রহণ করেছো এই কালেমাটা আমারে পড়া দাও, তোমাদের ধর্মে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। যুবক এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে যুবক, তোর মাথা তোর গাড়ির মধ্যে আমি তলোয়ার রাখলাম, ঈমান আনার জন্য তুই না করলি ঈমান আনবি না, এখন তোরে মুক্ত করে দিলাম, তুই কেন ঈমান আনবি? বলে, উমর পানিটা জমিনে ছাড়ার পরে তুমি রাগান্বিত হও না, বরং আমার সাথে এমন একটা ব্যবহার করলা, অতএব যেই ধর্মের মধ্যে অপরাধ করলেও মানুষের সাথে সুন্দর আচরণ করে, এই ধর্ম সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। আমি সম্রাটের ছেলে, এই মুহূর্তে কালেমা পড়ে বাড়ি ফিরতে চাই। আল্লাহ নবীজির আদর্শ দেখা কাফেররা মুসলমান হয়েছে, সাহাবীদের আদর্শ দেখা বেদিনরা মুসলমান হয়েছে, আর আমরার আদর্শ দেখা অন্য ধর্মের লোকেরা বলে আফসোস, মুসলমান হওয়ার পরে এরকম জঘন্যতম ব্যবহার আর চরিত্র হতে পারে, ঠিক কিনা জোরে কর? আমরার আদর্শ দেখলে বেদুর মিরাও হাই প্রকাশ করে যে মুসলমানের আদর্শ তো এমন হওয়ার কথা না। খেয়াল করে দেখেন হাজির, 3 নাম্বারটা বললাম, লাস্ট 4 নাম্বার বলে আমি আমার আলোচনা শেষ করব। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইফাতু ফি তুরমাতিন, ও মানুষ 4 নাম্বার সবকটা গ্রহণ করবা, তোমরা যখন খাবার খাইবা, হালাল খাবার খাইবা, হারাম খাবার থেকে বেঁচে থাকবা, তখন তোমরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা, অর্থাৎ যখনই দোয়া করবা আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবেন। মোট
মোহতারাম হাজরিন, তাইলে ওয়াইফাতু ফি তুমাতিন, হালাল খাবারের বরকত আছে না নাই? কোনো মানুষ যখন হালাল খাবার খায় আল্লাহরে ডাক দিব, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করব। বর্তমান সময়ে দোয়া কবুল হয় না, কারণটা কেন? এই জিহ্বারে এমনভাবে হারাম দিয়ে ভরপুর করছেন, নিজেও তো খানে, আবার ইমাম সাহেবের সহ খাওয়ান। পরের দিন বলেন হুজুরের দিয়ে দোয়া করাইলাম, এরপরও পোলা ঢাকা মোবাইল, ঠিক কিনা জোরে কন? হুজুরের দিয়ে দোয়া করাইলাম, এরপরও পোলাটার বিষয়টা বাইরো না। হুজুরের দিয়ে দোয়া করাইলাম, এরপরও রূপটা ভালো না, পেট ব্যথাটা ভালো না। ভালো হইব কেমনে? নিজেও হারামে ডুবে রয়েছেন, ইমাম সাহেবও হারামের মধ্যে ডুবায় রাখার চেষ্টা করতেছেন, ঠিক কিনা জোরে কন? অথচ আল্লাহ নবী বলেন ওয়াইফাতু ফি তুমাতিন, তোমরা যখন খাবার খাইবা হালাল খাইবা, আল্লাহ নিজেও বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও মানুষ তোমরা যখন খাইবা উত্তম হালাল খাবার খাইবা, হারাম খাইবা না। তোমরা যদি হালাল খাইতে পারো তাহলে এটার কেমন বরকত হবে? তোমাদের অন্তরের ভিতরে ইবাদতের মজা স্বাদ আমি আল্লাহ পয়দা করে দিব। মোহতারাম হাজরিন, খেয়াল করে দেখেন, চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন, এটা বলে আমি শেষ করব। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি শাগরিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি বহুত বড় ইমাম ছিলেন, 4 মাযহাবের তিনিও একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন ইমাম। তখন হঠাৎ করে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনার শাগরিদের কাছে চিঠি দিলেন, আহমদ ইবনে হাম্বল, অনেকদিন তোমারে দেখি নাই, তুমি যদি আমার বাড়িতে আমার দস্তরখানে মেহমান হইতা তাহলে আমি বড় খুশি হইতাম। এই চিঠি পাইয়া আহমদ ইবনে হাম্বল পরের দিনই রওনা দিছে। আসার পরে আহমদ ইবনে হাম্বল রে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘরে খাবার দিছে, খাবার এই পরিমাণ খাবার দিছে 2-3 জন খাইতে পারবো এই পরিমাণ খাবার তার সামনে দিছে। আবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছেলে একটা পাতিল ভরে পানিও দিছে রাতে দিয়া। তারা যখন ঘুমের ঘরে চলে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 3-4 জনের পরিমাণ খাবার তার সামনে দিছে। এই খাবার সে একলাই খেয়ে ফেলছে। খাওয়ার পরে রাত্র যখন শেষ, তখন সকালবেলা যখন বাড়ির দিকে রওনা দিবে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছেলে শাফিকে ডাক দিয়ে বলে, আব্বা, আপনি বলেছেন আপনার শাগরিদ বহুত বড় ইমাম, আপনার শাগরিদ বহুত বড় আল্লাহওয়ালা। ও আব্বাজি, আপনার দাওয়াতে আসার পরে রাতের বেলায় 2-3 জনের পরিমাণ খাবার তার সামনে দিলাম। আল্লাহওয়ালারা তো এত পরিমাণ খায় না, তাইলে এই লোকটা এই পরিমাণ খাইলো মানলাম। আমি তো রাতের বেলা একটা পেয়ালার মধ্যে পানি দিছিলাম উযু করার জন্যে, সকালবেলা দেখি খাবারের প্লেটগুলা একেবারে শেষ খতম করে দিছে, কিন্তু পানির পেয়ালার মধ্যে পানি টিকে রয়ে গেছে। ও আব্বা, আপনার কাছে শুনতে চায়, আল্লাহওয়ালারা তো তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহওয়ালা হয়, রাতের নামাজ বেশি বেশি করে পড়ে, তাইলে এই লোকটারে তাহাজ্জুদের জন্য পানি দিলাম ওযু বানানোর জন্য, খাবার ফুল খায় ফেললো, কিন্তু পানি জায়গা তৈরি হয়ে গেল, এটা কেমন আল্লাহওয়ালা? এমনভাবে এই কথা শোনার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, হে আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল, শুনো, বাড়ি দিয়ে চলে যাইবা, তবে একটা কথার ওয়াজাহাত করে যাও। আমার ছেলে বলেছে তোমারে খাবার দিল, খাবার সব খেয়ে ফেললা, এত অধিক পরিমাণে তুমি কেমনে খাইলা? আর আমার ছেলে উযু করার জন্য পানির পাত্র দিয়েছিল, পানি তো দেখি জাগাত রয়ে গেল, তুমি কি তাহাজ্জুদ পড়ো নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদজি শুনেন, আমি যখন আপনার দস্তরখানার সামনে বসলাম, আমি তাকায় দেখি এত হালাল খাবার, এত মজাদার খাবার, এই জন্য সম্পূর্ণ হালাল। ওই হালাল খাবার আমি যখন মুখে দিতেছিলাম আমার কাছে বড় মজা লাগছে, এই জন্য সব খাবার আমি খেয়ে ফেলেছি। ও উস্তাদজি শুনেন, এই খাবার খাইয়া ইয়াশারের উযু দিয়া আমি সারা রাত্র ইবাদতের মধ্যে কাটাইলাম। আমি সারা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে মুসলিম উম্মাহর জন্য 100 গুরুত্বপূর্ণ মাসালা বাহির করলাম। আপনার এই মজাদার হালাল খাবার খায়া সারা রাত আর এস্তেঞ্জার প্রয়োজন হয়েছে না, এক উযু দিয়া একটা আয়াত থেকে 100 মাসালা বাহির করলাম, এবং এই উযু দিয়া তাহাজ্জুদ এবং ফজরের নামাজ আমি আদায় করলাম। তাইলে হালাল খাবারের